তখন বাজে সন্ধ্যা ৬টা আর সেই সময় মুই বাড়িত বানিয়ে লাগছুম রুটি আর মা ভাজির লাগছে। আর সেই সময় এত চিকরা চিকরি শব্দ শুনি আমরা রুটি ভাজা বাদ দিয়ে দেখি। শুভ সকাল মোর প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং ভালো আছেন আর মুইও অনেক ভালো আছুম। তো মুই বনশ্রী, কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আজ চলে আসলুম আর একটা নয়া ভিডিও নিয়ে। তো ভিডিওটা মুই কি কইয়া শুরু করি, মুই সত্যি আজ ভাবির পাবার লাগছুম না, কারণ অন্য দিনের থেকে আজকের ভিডিওটা অনেকটাই আলাদা, মানে পুরোটাই আলাদা। কারণ মোর বাপের বাড়ি তো জলদাপাড়া, তোমরা অনেকেই জানেন, আর মোর শ্বশুর বাড়ি কুচবিহারত। তো জলদাপাড়া তেলা মুই বর্তমানে আসং। আর এটাকার পরিস্থিতি এতটাই মানে খারাপ যে তোমার লাগ মুই আর কি কং। তো গোটাই ভিডিওটাই দেখো, তাহলেই বুঝি পাবেন যে আজই কি হল। আসলে আমার বাড়ি তো ফরেস্টের পাশত, মানে জলদাপাড়া ফরেস্টের পাশত। তোমরা তো অনেকেই জলদাপাড়া আইসেন, ঘুরি যান, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেন, কিন্তু আমার এদিকের মানসিগিলার যা অবস্থা তোমরা মানে না দেখলে বুঝির পাবেন না। ফরেস্টের পাশত বাড়ি হইয়া মানে এত অসুবিধা যে তোমার লাগার মুই কি কং। যেরকম কোনো ফসল তো ঠিকঠাকভাবে আমরা করিবারই পাই না, তার মধ্যে আবার একটা ভয় ভয় নিয়ে বাসির লাগে। তো সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত ঠিক ভালোই মতোই চলির লাগছে। আর এলা তো শীতকাল, এলা কিন্তু কতক্ষণ কোন জিনিসটা বের হয়ে আইসে তার কোনো ঠিক নেই। সকাল বিকাল কোনো টাইমই নাই, যখন যেই জিনিসটা পায় ফরেস্ট থেকে বের হয়ে আইসে। ঠিক সেরকমই আজকে কিনাও অনেক কয়েকটা হাতি বের হয়ে আসছে। হ্যাঁ, হাতি। তখন বাজে সন্ধ্যা 6টার দিকে, আর এতগুলো আসছে যে তোমরা মানে না দেখলে বুঝতেও পাবেন না যে সত্যি মানে কতগুলো যে আসছে। আর আমার এই পাশে ক্ষেত বাড়ি তো পুরাই নষ্ট করে দিছে, কিন্তু যাই হোক, মহাকাল বাবা কারো কোনো ক্ষতি করে নাই, খালি অল্প আলু বাড়ির অল্প ক্ষতি করছে। তো ভগবান তো বাবা ওদি খায়া ওদি চলে গেছে, আর কারো কোনো ক্ষতি করে নাই। তো দয়া করি পুরো ভিডিওটাই দেখো। আর এই পাশে কিন্তু ঘুম থেকে উঠার পর মুই যা কিছু কাজ ছিল সব কাজগুলোই করলুম, যেমন ঝাড় দেওয়া, তারপর কয়েকটা কাপড় ছিল, যেহেতু কয়েকদিন থেকে খুব কুয়াশা ছিল তার জন্য আর এই কাপড়গুলো ধোয়া হয় নাই। তো ভাবলুম আজকে যেহেতু রোদ উঠছে তো কাপড়গুলো ধুইয়া দাং। তো কাপড়গুলো এই পাশে মুই ধুবার লাগছুম। আর এই পাশে মোর কাপড় ধোয়া পুরাই কমপ্লিট হয়ে গেছে। আসলে কাপড় আজকে অল্প ঘুরির যাওয়ার কথা ছিল। ঘুরির বলতে কি, সামনে তো সরস্বতী পূজা, তার জন্য অল্প কেনাকাটা করার জন্য বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু শেষে আর ওটা হলেক না। প্ল্যানটা পুরো পাল্টে গেল। পরে আমরা ঠিক করলাম যে আজকে না যাই, থাক অন্য আরেকদিন যাবো, কারণ পূজা তো আরও অনেক কয়েকদিন আছে বাকি। তো তার জন্য আজকে আর বাজার যাওয়া হইলেক না। তো বাজার যাওয়া হইলেক না, তার জন্য মুই ঠিক করলাম যে ঠিক আছে, বাড়ির যে কয়টা কাজ আপাতত মোর বাকি আছে ওই কয়টা কাজই করো। আর ওই কাজগুলো কমপ্লিট করে মুই তারপর স্নানটাও করে নিলাম। আর স্নান করার পরেই তারপর আবার মুই চলে গেলাম কাপড়গুলো দেখি। কিছু কমপ্লিট করি শেষ হয়ে গেল। আর এই পাশে যে আমি কাপড়গুলো তখন আর কি কাছিয়ে শুকিয়ে দিয়ে গেছুম, তো এই কাপড়গুলো দেখি রেসলুম, কারণ শীতের দিন তো সোয়েটারও ধুয়ে দেওয়া হয়েছে, যে সোয়েটারগুলো শুকাইলে কিনা অল্প চিপি দেন, তাহলে জলটা পড়বে, আর জলটা পড়লে তাড়াতাড়ি মানে শুকাবে। এই যে সোয়েটারগুলো কাপড়ে এত্তি শুকিয়ে দেওয়া হয়েছে, একদম পুরো লম্বা একটা টার। কথা ছিল একটা ঘুরিবার না, কিন্তু আর ওইটা ঘুরির যাওয়া হলেক না। তো ঘুরির যাওয়া হলেক না, তো কি হলো, বাড়িতেই কাজ করো। আজকে তো 26শে জানুয়ারি। কি জল পড়ি লাগছে এগুলো, এরকমভাবে চিপি চিপি দিলে না জলটাতেই পড়বে, আর তাড়াতাড়ি শুকাবে জিনিসটা। হাতটা পুরো আমার ভিজি গেল। তো এদিকে আর কাজ শেষ, এলা বাড়ি যা দুপুরের খাওয়া দাওয়াটা সারিনি, আর চুলটা শ্যাম্পু করছুম, চুলটা ছাড়া আছে। তো চলো এলা বাড়ি যাওয়া যাক। এই পাশের দোলার কাজ মোটামুটি কমপ্লিট। দোলার কাজ বলতে কি, মুই তো কাপড় শুকিয়ে দেওয়ার আছুম, আর কাপড়গুলো চিপি রেছিল, ঘাটটা পুরো ভিজে গেল দেখছেন। তো চলো এলা বাড়ি যাওয়া যাক। আমার বাড়ির সামনাতেই না একটা বড়া পাপড়ের দোকান আছে, মানে রাস্তার এপার আর ওপার। আর বিকেল টাইমটা করি কিন্তু অল্প ভাজা পোড়া খাওয়ার খুবই ইচ্ছা করে, তার জন্য বিকেলবেলা মুই দাদুর দোকান চলে গেলাম, যাই কিছু খাওয়ার জিনিস নিয়ে বাড়ি আসলাম। ওই যে দোকান আর এই যে আমার বাড়ি, মানে এইটুকুনি রাস্তা। আর সন্ধ্যার সময় মুই এটা রুটি বেলির লাগছুম আর মা ভাজির লাগছে। আর ওই সময় এত চিৎকার চেঁচামেচি তোমার লাগার মুই কি কং। এটা আর রুটি মিশে করা বাদ দিয়া মুই সোজা চলে আসলুম। এটা আর দেখো, ভগবানও তো মুই একদম সামনাসামনি দর্শন করলুম। ভগবান ওদি তুই চলি যা, কারো কোনো ক্ষতি না হইয়া। মানে তোমরাও দেখো যে কত মানে আর কি কং, মুই কোনো কিছু কবার ভাষায় পাবার লাগছুম না।
তো ভালো লাগলে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশত থাকবেন। টাটা বন্ধুরা, দেখা